আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা নৈশ মক্তবের ছাত্র মোহাম্মদ লাবিব আহমদ তাই আজকে খায়দা শেষ করিয়া সিফারের মধ্যে সবক লইছেন। তার লাগিন দোয়া রইল, আপনারা সবাই দোয়া করবা তার লাগিন। আর এইরকম যাতে আমরা সব বাচ্চাইন তেরে আমরার বাচ্চাইন এবং যার যার বাচ্চাইন আছে সবরে যাতে আমরা কোরআন মজিদ সহি শুদ্ধভাবে শিক্ষা দিতে পারি এবং শিখাইতে পারি, সেই চেষ্টা থাকতাম। আসলে মৃত্যুর পরে মরার পরে কিন্তু আমরা এই ফোরাগুলোই আসলে কাজে লাগবো। এই ফোরা যদি আমরা সহিশুদ্ধভাবে পড়ি, নমাজের মধ্যে আমরা সহিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবো। নমাজের মধ্যে ভুল হইলে এই নমাজ হইতো না, ভুল থাকবো নমাজের মাঝে। সহিশুদ্ধভাবে তেলাওয়াত করলে নমাজও সুন্দর হইব আলহামদুলিল্লাহ। আর ওই দেখা সব কোরআনের পাখিরা, এরা সব কোরআনের পাখি দেখানি। এরা সব কেউ খায়দা, কেউ সিফারা, কেউ কোরআন মজিদু ফররা, ওদিকে আছে মেয়েরা আছে এদিকে। যাই হোক, সবার লাগে আপনারা দোয়া করবা। আর বিশেষ করে লাবিবের লাগে দোয়া করবা, যাতে লাবিব আল্লাহ তাআলা তারা যখন খায়দা শেষ করে সিফারাত উঠার তৌফিক দান করছেন, যাতে শেষ পর্যায়ে নিয়ে কোরআন মজিদ শিখাইয়া খতম দেওয়ার তৌফিক দান করুন। খতম দিয়েও শেষ নাই, আমরা পুরাটা জিন্দগি আমরা কোরআনের উপরে আমল করতাম। আমরা একবারে পুরা সারা জিন্দগি যতদিন মধ্যে বাঁচিয়া থাকবো ততদিন পর্যন্ত আমরা কোরআনের উপরে আমল করতাম। কোরআনও কীভাবে কইছে আমরা চলতাম, কোরআনের মাঝে কীভাবে কইছে আমরা খাইতাম, কীভাবে ব্যবসা বাণিজ্য করতাম, কীভাবে একজনের লগে মুআমালাত করতাম, কীভাবে একজনের সাথে ব্যবহার করতাম, কীভাবে চলাফেরা করতাম, কীভাবে খাইতাম ঘুমাইতাম, সব কিছু কোরআনের মাঝে উল্লেখ আছে। আমরা কোরআন অনুযায়ী আমরা নিজের জিন্দগির গঠন করতাম, সেই অনুযায়ী আমরা চলতাম। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ আমরারে শয়তানের দোকানের মাঝে ফালাইও না, নফসর গুনার কাছ থেকে নফসরে আমরা ফিরাই রাখিও। আর আমরা যাতে কোরআন মজিদের উপরে আমল করতে পারি এবং আমরা ফ্যামিলিরে আমল করাইতে পারি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমরা দান করতা। ও আমিন।